নেতা দেখাবেন এবং একটা রাজনৈতিক দল দেখাবেন যারা বুক ফুলিয়ে বলতে পেরেছেন যে আজকে থেকে আমরা ক্ষমতায় আসছি, বাংলাদেশের প্রত্যেক প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে সরকারি উদ্যোগে কোরআন তেলাওয়াত শেখানো হবে। একটা নেতা দেখান, একটা দল দেখান। তো যদি এতটুকু সাহস যাদের নাই, এতটুকু ইমানের গাটস নাই, তাদের পিছনে আপনারা কেন দৌড়ান? এটা বলেন। এতটুকু সাহস নাই, এতটুকু গাটস নাই যে আমার ছেলে মুসলমান, সে কোরআন তেলাওয়াত শিখবে। প্রাইমারি স্কুলে শিখবে, হাই স্কুলে শিখবে, ইউনিভার্সিটিতে শিখবে, ফরজে আইনটুকু শিখবে, আকীদার মৌলিক জ্ঞানটুকু শিখবে, সিরাত শিখবে, একটু সিরাত শিখবে, বেশি না 100টা হাদিস শিখবে। 100 হাদিস কি খুব বেশি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো শিখবে। তারপরে কোরআনের অর্থটা করা শিখবে, বা আরবি ভাষাটা শিখবে। আরবি, ইংরেজি তো ঠিকই শিখাতে পারেন, ইংরেজিতে এখন যদি একটা বক্তব্য দেই সবাই বুঝবেন আপনারা। এভাবে ট্রেন করা হয়েছে। এটা ক্রিকেট খেলা হচ্ছে, খেলাতে ধারাভাষ্য দেওয়া হচ্ছে কিসে? ওই ইংলিশটা কে বুঝে না? এমন কেউ আছে ওটা বুঝে না? শুনতে শুনতে বুঝে ফেলছে। মা বোনদেরকে রিমোট কন্ট্রোল ধরায় দেন, দিয়েন না আমার বাসায়, বলতেছি, উদাহরণ দিচ্ছি, একটা হিন্দি সিরিয়াল দিয়ে দেন। কোন মা আর কোন বোন আছে যে হিন্দি বুঝবে না? আরবি সিলেবাসের মধ্যে আছে, আরবি সিলেবাসের মধ্যে নাই। এখন পর্যন্ত এমন একটা দল, একটা সংগঠন, একটা নেতা আসতে পারলো না যে এতটুকু বলতে পারে যে আমি আমার দেশে প্রত্যেক স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোরআন বাধ্যতামূলক করে দেব। এতটুকু গাছ যাদের নাই, তাদের পিছনে আপনারা 200-500 টাকার জন্য আবার দৌড়াচ্ছেন। তো আমাদেরও গায়রত কোন জায়গায় সেটাও বোঝেন, আমরাও কোন লেভেলের মাখলুক সেটাও বোঝা দরকার। শুরুতে এই জন্য বলেছি যে আমরা এই তাগুতের শাসনটা, পশ্চিমাদের আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, এই যে সমস্যাগুলো আমাদের উপরে, এটা আমরা ডিজার্ভ করি। আল্লাহ পাক আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছেন জিল্লতি কারণে। আমরা ভালো না হলে জীবনেও এই সিস্টেমগুলো চেঞ্জ হবে না। আর ভালো হওয়ার আগে তো ভাই কোনটা ভালো কোনটা খারাপ চিনতে হবে নাকি? আর চেনার জন্য তো আগে দেখতে হবে, আর দেখার জন্য তো চোখ লাগবে, আর চোখের মধ্যে আলো থাকতে হবে। এই চোখটা হচ্ছে কলবের চোখ। এই চোখটা কিসের চোখ? কলবের চোখটা আগে খোলার হেসিয়াত হাসিল করেন, কলবের মধ্যে নূর আসে, এই হেসিয়াতটাকে হাসিল করেন। তারপরে চিন্তা শিখবেন, বুঝতে শিখবেন, নিজেই বুঝবেন কোনটা হক কোনটা বাতিল, কি করা দরকার, কি করা দরকার। আর এই কথাগুলো আমি একা বলেও কোনো লাভ হবে না। যখন আপনারা সবাই যার যার জবান থেকে এটা বলবেন, তখন বিপ্লব কিছু একটা হবে। এখন তো এই ধরনের কথাবার্তা বললে